Today discuss about length uniformity of cotton properties. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কটন প্রপার্টিসের মধ্যে লেন্থ ইউনিফর্মিটি এটা বিশেষ ভূমিকা পালন করে। তো লেন্থ ইউনিফর্মিটি এটা আসলে কি, এটা আমাদের জানা দরকার। এটাকে আমরা ইউআরএফও সংক্ষেপে বলতে পারি। তো লেন্থ ইউনিফর্মিটি হচ্ছে হাউ মাচ ম্যাক্সিমাম লেন্থ উইল বি ইউনিফর্ম, অর্থাৎ আমরা যে ম্যাক্সিমাম লেন্থ নিচ্ছি সেই লেন্থটা সেই ফাইবারের যে লেন্থটা, সেই ফাইবারের লেন্থটা আসলে কতটুকু ইউনিফর্ম। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন আপনি মিক্সিংয়ে আপনার ধরুন সিলেকশন করেছেন 28 মিলিমিটার আপনি লেন্থ নেবেন। তো এর মধ্যে কোথাও আছে 27 মিলিমিটার, মিক্সিংয়ে আপনি এই লেন্থের বিলগুলো দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন কোথাও আছে 28 মিলিমিটার, কোথাও আছে 27 মিলিমিটার, হ্যাঁ, কোথাও হচ্ছে 29 মিলিমিটার, ইটস ওকে। বাট যদি আপনার 22 মিলিমিটার থাকে, দেন হচ্ছে 24 মিলিমিটার থাকে, ঠিক আছে, 26 মিলিমিটার থাকে, তো এই ধরনের বেল কিন্তু আপনার মিক্সিংয়ে দেওয়া যাবে না। তো যখন আপনি মিক্সিংয়ে দিবেন তখন কিন্তু আপনার কি হবে, লেন্থ ভেরিয়েশন এক্সেসিভ হবে, লেন্থ ভেরিয়েশনটা বেড়ে যাবে। তো লেন্থ ভেরিয়েশন নট অ্যালাউ। তো এটা হচ্ছে লেন্থ ইউনিফর্মিটি, যে আপনার ম্যাক্সিমাম লেন্থ কি পরিমাণ ইউনিফর্ম আছে, লেন্থ ভেরিয়েশন নট অ্যালাউ, অর্থাৎ ছোট বড় ফাইবার হওয়া যাবে না, নেওয়া যাবে না। ঠিক আছে, তো যদি আপনার এই ধরনের বেল নেওয়া হয় তাহলে কিন্তু আপনার কি হবে, ইউনিফর্মিটি এটা বেড়ে যাবে। ঠিক আছে, তো ইউনিফর্মিটি সাধারণত রেঞ্জ হচ্ছে 45 থেকে 48 এর মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে যে হোয়েন ইউনিফর্মিটি মোর, যদি ইউনিফর্মিটিটা বেড়ে যায়, বেশি হয়, সেক্ষেত্রে দেন ইয়ার্ন আইপিআই মোর, অর্থাৎ সুতার যে আইপিআইটা সেটা আপনার কি হবে, বেড়ে যাবে। অ্যান্ড ইয়ার্ন স্ট্যান্ড লো, অর্থাৎ সুতার যে স্ট্যান্ড সেটা আপনার কমে যাবে। ইউনিফর্মিটি ওকে, দেন সিএসপি উইল বি গুড। যদি ইউনিফর্মিটি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে আপনার ইয়ার্ন সিএসপি ভালো হবে, সুতার সিএসপি ভালো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ।